আপনারা হয়তো অনেকেই জানেন না, কিছুদিন আগে আমরা গিয়েছিলাম কলকাতাতে সিরাতের বাবাকে ডক্টর দেখাতে। এর আগেও বছরখানেক আগে গিয়েছিল ভেলোরে, সেখানেও ডক্টর দেখিয়ে আসছে। অনেকেই জানতে চান ওর কী সমস্যা। ওর আসলে হিপ জয়েন্টের যে বল থাকে সেই বল দুইটাই ক্ষয় হয়ে গিয়েছে, একটা বেশি ক্ষয় হয়েছে, ওইটার সার্জারি প্রথমে করতে হবে, আর যেটা কম ক্ষয় হয়েছে সেটার সার্জারি পরে করতে হবে। তো এবার আমরা ডক্টর দেখাতে গিয়ে কোনো ওষুধই নিয়ে আসতে পারি নাই, কেননা ডক্টর বলেছে এখন আর ওষুধ দিয়ে কোনো কাজ হবে না, ওনাকে যত দ্রুত সম্ভব সার্জারি করে ফেলতে হবে। তো আমরা এখন যেহেতু ভিসার অনেক সমস্যা হচ্ছে, চিন্তা করেছি বাংলাদেশের সার্জারি করব। আর ওকে ডক্টর আরও একটা জিনিস বলেছে যে আপনি যদি ওয়েট না কমান আপনার এই ব্যথা দিনকে দিন বেড়েই যাবে। আর আপনারা এর আগেও দেখেছেন যে নাকিয়ার বেলি ফ্ল্যাট যে টিটা আছে, এটা হচ্ছে ও খায় ওর ওয়েট কমানোর জন্য। এবং আগে কিন্তু ওর ওয়েট অনেক বেশি ছিল, প্রায় আমার কাছাকাছি ওয়েট ছিল, কিন্তু ও এখন মাশাআল্লাহ অনেক শুকিয়েছে। আমি খেতে পারছি না আমার প্রেগন্যান্সির কারণে, কিন্তু ও তো খেতে পারছে। এই বেলি ফ্ল্যাট টিটার অনেক অনেক উপকারিতা আছে। এটা হচ্ছে মেটাবলিজমকে বুস্ট করে এবং ফ্যাটটাকে রিডিউস করে, সুগার লেভেলটাকে মেনটেন করে, এক্সট্রা ফ্যাট থাকলে সেটাকে খুব সুন্দর করে বার্ন করে দেয়। এছাড়াও অনেক সময় এরকম হয় যে ডায়েট করলে হচ্ছে শরীরে ওজন কমে যাচ্ছে কিন্তু পেটের যে মেদটা আছে সেটা কমছে না। এটা যেহেতু বেলি ফ্ল্যাট টি আর এটা একদম সম্পূর্ণই ন্যাচারালি তৈরি, এটা পেটের মেদটাকে কমাতে অনেক বেশি হেল্প করে, যেটা আমি সিরাতের বাবাকে একদম দেখেছি যে ওর ভুঁড়ি লাগে অনেক বেশি, কিন্তু এখন অনেক বেশি কমে গিয়েছে। আর এটা খেলে মাসে 3 থেকে 4 কেজি ওজন ইজিলি কমানো যায়। এই চাটা খাওয়ার ফলে শরীর অনেক হালকা ফিল হয় এবং এটা ব্লাড সার্কুলেশনটাকেও মেনটেন করতে অনেক বেশি হেল্প করে। আমি ঠিক যেভাবে এটা বানালাম, 1 কাপ পানির মধ্যে 1 চামচ এই নাকিয়ার বেলি ফ্ল্যাট টির পাউডারটা দিয়ে দেন একটু 2 মিনিট বয়েল করলে এটা হয়ে যাবে। আর এটা অবশ্যই খালি পেটে খেতে হবে। ব্রেকফাস্টে 30 মিনিট আগে খাওয়া যাবে, আবার 6 ঘন্টা পর খেতে হবে, এবং এটা কিন্তু দিনে অবশ্যই 2 বার খেতে হবে। আর এটার সাথে কোনো চিনি জাতীয় কোনো কিছুই অ্যাড করা যাবে না। আপনারা ওকে দেখে বুঝতে পারছেন যে ওর ওয়েটটা কত বেশি কমেছে। সবাই ওর জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, টাটা।